তত্ত্বাবধায়ক বাতিল করা পঞ্চদশের বিধান অবৈধ এই ঘোষণা করলেন হাইকোর্ট। আর এই প্রসঙ্গে আরো তথ্য আমরা জানবো আমাদের সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, একটু জানাবেন চূড়ান্ত রায় সম্পর্কে আর কি বললেন হাইকোর্ট থেকে? কলি, পঞ্চদশ সংশোধনী বাতিলের বিষয়ে যে রায় পড়া চলছিল সেটি কিন্তু এখনো চলছে। তবে আমরা রায়ের আংশিক যেটুকু শুনতে পেরেছি সেখানে বিচারপতি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে পঞ্চদশ সংশোধনীর যে ধারাটি ছিল, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সেই ধারাটি অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মানে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো। এই বিষয়টি আদালতের রায়ের মাধ্যমে কিন্তু স্পষ্ট হয়েছে এবং আদালত বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূলত রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছিল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তার মানে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি মৌলিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া, বিচারপতি কিন্তু বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া বেশ কিছু নির্বাচন হয়েছে, সেগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। যার ফলে নির্বাচন ব্যবস্থা যদি সঠিক এবং সুন্দর স্বচ্ছ করতে হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প কোনো কিছু নেই। সে কারণে রায়ে বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনেই মূলত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এটি একটি মৌলিক ভিত্তিতে পরিণত হয়েছে। এই বিষয়টি ইতিমধ্যে ক্লিয়ার হয়েছে, ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে জনগণের মৌলিক কাঠামো, অর্থাৎ সংবিধানের মৌলিক কাঠামো, সেই বিষয়টাই কিন্তু বিচারপতিরা বলেছেন এবং বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের যে মৌলিক কাঠামো, সেই মৌলিক কাঠামোটি ভেঙে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, নির্বাচনকে ধ্বংস করা হয়েছিল। বিশেষ করে 14, 18 এবং 24-এর যে নির্বাচন, অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনগুলো অবৈধ, সেই নির্বাচনগুলোর প্রক্রিয়া স্বাভাবিক ছিল না, সেই নির্বাচনগুলো নিয়েই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে এবং সে কারণেই বলেছেন যে জনগণের ভোটের অধিকার যে ধ্বংস করা হয়েছিল, সেই বিষয়টি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলেই কিন্তু হয়েছিল। সে কারণেই বিচারপতিরা বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু মৌলিক কাঠামো, সংবিধানের মৌলিক কাঠামোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সে কারণে প্রথমত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে পঞ্চদশ সংশোধনীর যে রিটটি ছিল এবং যে ধারাটি ছিল সেটি ইতিমধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে। একটু বলতে চাই যে আসলে এই পঞ্চদশ সংশোধনীর বাইরেও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটি সুপ্রিম কোর্টে একটি রিভিউ আবেদন পেন্ডিং আছে, সেখানে শুনানি হবে। তো বলা যায় যে এই রায়ের প্রেক্ষিতে বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল হয়েছিল, সেটি আবার পুনরায় ফিরে আসার একটি পথ, প্রথম ধাপ কিন্তু সুগম হলো। এর বাইরেও কিন্তু এই পঞ্চদশ সংশোধনীর ইস্যুতে আরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে। শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষণা করা সহ আরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে। সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আদালতের রায় পড়া চলছে। আমরা আংশিক রায় শুনে ইতিমধ্যে দর্শকদের জানানোর জন্য খুব দ্রুত এসেছি এবং কিন্তু বিচার যে ফারাহ মাহবুব এবং দেবাশিস রায়ের বেঞ্চে যে রায় পড়া চলছে, সেটি কিন্তু ফারাহ মাহবুব তিনি কিন্তু রায়ের আংশিক অংশ পড়ে শোনাচ্ছেন এবং বলেছেন যে পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ও কিন্তু প্রকাশ করা হবে। কলি, অনেক ধন্যবাদ আপনাকে আশিক। পূর্ণাঙ্গ রায়ের পরে নিশ্চয়ই দর্শকদেরও আমরা জানাতে পারবো।